সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করব। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 2024 সালের পরীক্ষাতে এসেছিল। তো চলো আর দেরি না করে আজকের এই প্র্যাকটিসটা শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পোর্টার ইউ মে গো, সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। তার মানে এই হাউস মিস্ট্রেস বা গৃহকর্ত্রী যে আছে, সে কি বলল যে পোর্টার ইউ মে গো, তুমি যেতে পারো। তাহলে এখন তুমি দেখো তারপর আবার কি রয়েছে এখানে, লাফিং রয়েছে, তারপর কি একটা ফুল স্টপ এখানে পড়েছে। তো এখন আমি যেই কাজটা করব, দেখো এইখানে আমরা লিখবো সবার ফার্স্টে যে এই যে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস যেটা আছে এইটা লিখে কিন্তু আমরা এইখানে ন্যারেশনটা শুরু করব। দেখো আমরা এখানে লিখছি the mistress of the house আমি লিখে ফেললাম। আচ্ছা, এইখানে দেখো লাফিং রয়েছে, তার মানে হচ্ছে সে যে কথাটা বলেছে পোর্টার ইউ মে গো, এই কথাটা কিন্তু সে কিভাবে বলেছে, হেসে বলেছে। তাহলে আমরা এখন কি করব, দেখো আমরা লেখার সময় লিখবো দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফড। দেখো লিখলাম দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাভড। আচ্ছা, সে তো হাসলো এবং বলল, তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্ড একটা এইখানে অবশ্যই ব্যবহার করতে হবে, অ্যান্ড। তারপর আমি কি করব, দেখো এখানে যেহেতু আই এম গোয়িং মানে নর্মাল টাইপের সেন্টেন্স না, এটা একটু ব্যতিক্রম টাইপের সেন্টেন্স। এখানে কিন্তু আমরা সেড দিয়ে আর কাজটা করব না, আমরা কি করব, অ্যান্ড টোল্ড লিখবো। দেখো এখানে আমি করছি কি, অ্যান্ড টোল্ড কাকে বলেছে, দেখো পোর্টারকে বলেছে। তাহলে আমি এখানে লিখবো অ্যান্ড টোল্ড দা, দেখো আমি লিখছি এখানে পোর্টার, অর্থাৎ পোর্টার বা কুলিকে বলল। এখন দেখো কি বলল, ইউ মে গো, অর্থাৎ তাকে কি বলল সেটা লেখার জন্য কিন্তু এখন আমাকে একটা দ্যাট এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। তাকে বলল যে, তাকে কি বলল, এই ইউটা যেটা আছে, দেখো যখন মিস্ট্রেস কথা বলছে এবং এটাকে যখন আমি প্রেজেন্ট করছি তখন কিন্তু আমি ইউটাকে চেঞ্জ করে হি করে দেবো। দেখো আমি লিখলাম হি। আর এই মেয়েটা যেটা আছে এটা কি হয়ে যাবে, মেয়ে থাকলে কিন্তু আমাদেরকে লিখতে হবে মাইট। দেখো আমরা এখানে লিখছি হি মাইট। আর মোডাল অক্সিলারির পরে কিন্তু ভার্বের আর কোনো পরিবর্তন হয় না, কারণ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখলাম হি মাইট গো। তাহলে এখানে কিন্তু দেখো আমার এই পর্যন্ত সেন্টেন্সের কাজটা শেষ হয়ে গেল। জাস্ট আমি কয়টা কাজ করলাম, একটা হলো যেহেতু এখানে লাফিং রয়েছে আমি এখানে লাভড লিখেছি, আর তারপরে এখানে কি করেছি, জাস্ট এই মেয়েটাকে এখানে পরিবর্তন করে মাইট করেছি, আর সাবজেক্ট অবজেক্টগুলো একটু খেয়াল করেছি। এইটুকুই কিন্তু কাজ, তেমন কোনো আহামরি কাজ কিন্তু এখানে নেই। তো এরপরে দেখো কি বলছে যে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম। ঠিক আছে, এইখানে কিন্তু কে বলেছে এই কথাটা, এটা কিন্তু ওই হাউস মিস্ট্রেসই বলেছে। তার মানে সে একটা কথা আগে বলেছে, তারপর সে আবার আরেকটা কথা বলেছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু অ্যাডেড দ্যাট দিই। তাহলে আমরা কি লিখবো, দেখো আমরা কিন্তু এখানে লিখবো যে শি অ্যাডেড দ্যাট। এখন দেখো শি অ্যাডেড দ্যাট এটা বলার পর আমি কি বলবো, সে যে কথাটা বলেছে সেইটা। তো দেখো ইউ যেটা রয়েছে এটা দিয়ে কিন্তু ওই পটারকে বোঝানো হয়েছে, তার মানে আমরা এখানে কি করব, আমরা কিন্তু এখানে হি লিখবো পটার বা ইউর পরিবর্তে, তাহলে হি। এখন দেখো যে হ্যাভ গেইনড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন থাকবে আমরা জানি তখন কিন্তু আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট আমাদেরকে করতে হবে। তাহলে আমি এখানে কি করব, দেখো দ্যাট হি, এখানে আমরা লিখব হি হ্যাড গেইনড। ঠিক আছে, ইয়োর ফ্রিডম যেটা রয়েছে ইয়োরটা কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেখো হি ইজ হয়ে যাবে। আচ্ছা, হিজ ফ্রিডম। এখন দেখো এখানে আবার একটা কথা আছে, এই পর্যন্ত কিন্তু তাহলে আমার কাজ আর থাকছে না। দেখো আমার কাজ কিন্তু এখানে শেষ। এরপর দেখো আরেকটা কথা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো এই যে বাই আল্লাহ,
হি রিপ্লাইড, দেখো বাই আল্লাহ বলতে সাধারণত এরকমটা বোঝায় যে আল্লাহর কসম বা এরকম। তো এই ক্ষেত্রে সে এই আল্লাহর কসম করে বলেছে যে আই উইল নট লিভ দিস হাউস, মানে আমি এই ঘরটা ছাড়বো না, আনটিল বা পর্যন্ত আই হ্যাভ হিয়ার্ড, মানে আমি শুনছি দ্য স্টোরিজ অফ মাই কম্পানিয়ন্স, তার মানে আমার সঙ্গীদের গল্প শোনা ছাড়া বা তাদের ঘটনা শোনা ছাড়া আমি এই গৃহ ত্যাগ করব না। তার মানে দেখো এখানে সে আল্লাহর নামে কসম করে বা শপথ করে বলেছে। তাহলে এটাকে আমরা যখন ইংলিশে লিখবো তখন আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এই সোয়ারিং বাই আল্লাহ। দেখো আমি লিখছি বাই আল্লাহ, এটা লেখার পরে আমাকে একটা কমা দিতে হবে, যেহেতু এখানে একটা কমা রয়েছে। তারপর আমি কি করব, দেখো এই যে হি যেটা এখানে রয়েছে এটাকে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, কারণ সেই আলটিমেটলি রিপ্লাইটা করেছে। তো আমি এখানে লিখলাম যে হি রিপ্লাইড, সে কি রিপ্লাই করেছে, দেখো দ্যাট বা যে, এই যে আই যেটা রয়েছে এটাকে কিন্তু আমাকে হি করতে হবে, যে দ্যাট হি। এখন দেখো উইল নট যেহেতু রয়েছে, উইল থাকলে কিন্তু ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি লিখতে হয়, উড লিখতে হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি উড, তারপর এখানে নট লিখবো। আর মোডাল অক্সিলারির পরে তো ভার্বের যে ফর্ম সেটাকে প্রেজেন্ট ফর্মেই রাখতে হয়, সেই কারণে কিন্তু আমরা এটাকে চেঞ্জ না করে হুবহু লিখে দিলাম, ঠিক আছে, যে হি উড নট লিভ। আচ্ছা এখন দেখো আমাদেরকে লিখতে হবে দিস হাউস। ন্যারেশনের নিয়ম অনুযায়ী দিস থাকলে কিন্তু দ্যাট লিখতে হয়। তাহলে আমরা কি করব, আমরা লিখব দিস যেহেতু আছে সেই তো আমরা এখানে লিখলাম দ্যাট হাউস। আচ্ছা এরপর দেখো এখানে কি রয়েছে, আনটিল, আমি এখানে লিখলাম যে আনটিল। আচ্ছা এই আইটা যেটা রয়েছে দেখো এটাকে কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, যে আনটিল হি, আর এই যে হ্যাভ হিয়ার্ড রয়েছে অর্থাৎ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখন আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি লিখলাম যে হ্যাড হিয়ার্ড। তারপর এই যে দেখো যে অংশটা রয়েছে এখানে দ্য স্টোরিজ অফ মাই কম্পানিয়ন্স, আমি তাহলে এটা কি করব, স্টোরিজ অফ এই মাই কম্পানিয়ন যেটা রয়েছে জাস্ট এখানে আমরা মাইটাকে চেঞ্জ করে লিখব কম্পানিয়ন্স। তাহলে দেখো কতটা সহজ একটা প্যাসেজ নারেশন কমপ্লিট করা, জাস্ট তোমাকে একটু বুঝে বুঝে কাজটা করতে হবে। আর কোথায় কি রয়েছে সেন্টেন্সে, কোন রুলসগুলো লুকিয়ে আছে, কোনগুলো অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। তো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে লাইন টু লাইন, তাহলে কিন্তু তোমার কাছে প্যাসেজ নারেশন আর কঠিন লাগবে না, এবং তোমার খুব ভালো একটা প্রিপারেশন এবং কনফিডেন্স কিন্তু গেইন করা হয়ে যাবে। তো আমি আশা করব এইভাবে নিয়মিত বাসায় প্র্যাকটিস করবে এবং আমার ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, এগুলো সবগুলো দেখে ফেলবে। শুধু দেখে ফেললেই হবে না, এগুলো কিন্তু বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি প্র্যাকটিস করলা বাট রিপ্র্যাকটিস করলা না, তখন কিন্তু আর এগুলো তুমি মনে রাখতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।